আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। আলহামদুলিল্লাহ ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের গ্রাম সমাজের একটা বিষয় সবচেয়ে আলোচিত হচ্ছে, বিশেষ করে ঈদ সিজনে যে বিষয়টি আলোচিত হয় সেটি হচ্ছে যে ঈদের নামাজের চাইতে খুতবাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়, এবং অনেকেই বলে থাকে যে ঈদের খুতবাটা ঈদের নামাজের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ। অথবা আরেকটি বিষয় দেখা যায়, সেটা হলো যে ঈদের নামাজের পর খুতবা শ্রবণ করার ব্যাপারে খতিব সাহেব যেভাবে জোর জবরদস্তি করেন, কিংবা ঈদগাহ কমিটি যেভাবে জোর জবরদস্তি করে যে খুতবা শুনতেই হবে, খুতবা না শুনে যেতে দিবে না, এই ধরনের যে প্রবণতা দেখা যাচ্ছে, এ ব্যাপারে শরীয়তের দৃষ্টিভঙ্গি কী? প্রথম কথা হলো যে ঈদের নামাজ ঈদের খুতবার চাইতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কেননা ঈদের খুতবা হচ্ছে মুস্তাহাব বা সুন্নাত বিষয়, আর ঈদের নামাজ হচ্ছে ফরজে আইন, অর্থাৎ ওয়াজিব অথবা সুন্নাতে মুয়াক্কাদা বলে ইমামগণ আখ্যায়িত করেছেন। যদিও দলিলের প্রামাণিকতার শক্তিশালিতার দিক থেকে যে ফরজ বা ফরজে আইন হিসেবেই সবচেয়ে বেশি ওলামাগণ ঝুঁকেছেন এই মতের দিকে। দ্বিতীয়ত হলো যে ঈদের খুতবার শ্রবণ করার ব্যাপারে যেভাবে খতিব সাহেবগণ এবং যারা কমিটি দায়িত্ব পালন করে তারা যেভাবে জোর জবরদস্তি করেন, এটা নিঃসন্দেহে শরীয়ত বিরোধী হিসেবেই আমরা বলে থাকি। কেননা আবু দাউদ এবং তিরমিজির হাদিস দ্বারা, আবু দাউদ এবং ইবনে মাজার হাদিস দ্বারা প্রমাণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন সাইব তিনি বলছেন, শাহিদতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদা, আমি আল্লাহ রাসূলের সাথে ঈদে অংশগ্রহণ করি। ফালাম্মা কাযা সলাতা, অথবা যখন তিনি নামাজ শেষ করলেন, তখন তিনি বক্তব্য দিলেন এই ব্যাপারে যে ইন্না নাখতুবু, আমি এখন খুতবা প্রদান করব। ফামান আহাব্বা, যে পছন্দ করে, আইয়াজলিস আলিল খুতবাতি ফালিয়াজলিস, যে খুতবা শ্রবণ করতে চায় সেজন্য বসে খুতবা শ্রবণ করে। ওমান আহাব্বা আইয়াজহাবা, যে খুতবা শুনতে না চায়, ফালিয়াজহাব, সেজন্য খুতবা না শুনে চলে যেতে পারে। অর্থাৎ এই হাদিস দ্বারা প্রমাণিত যে যে ব্যক্তি খুতবা শুনতে চায় সেজন্য খুতবা শোনার জন্য বসে যায়, আর যে খুতবা শুনতে চাইবে না তার উপরে ধরা পাকড়া করা, জবরদস্তি করা নিঃসন্দেহে ইসলামের সুন্নাহ বিরোধী, অর্থাৎ হাদিস বিরোধী। সুতরাং আমরা বলতে চাই যে ইসলামী শরীয়ত ব্যবস্থার যে বিধান আমাদের জন্য প্রণয়ন করা হয়েছে, বিশেষ করে খুতবা শ্রবণ করার ব্যাপারে ব্যক্তির স্বাধীনতা এখানে যেহেতু বিদ্যমান রয়েছে, ইখতিয়ার রয়েছে, সুতরাং এই ব্যাপারে কেউ জবরদস্তি না করাটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য। এ ব্যাপারে কেউ জবরদস্তি না করে কিংবা কঠোরতা আরোপ না করে যেভাবে ইসলামী শরীয়ত ব্যবস্থার বিধানকে আরোপ করা হয়েছে সেভাবে রাখাটাই হচ্ছে আমাদের জন্য কল্যাণকর। তবে যারা মুসল্লি হিসাবে উপস্থিত হয় তাদের জন্য দায়িত্ব কর্তব্য হলো যে কোরআন হাদিসের বিধানকে সম্মান প্রদর্শন করে নিজ প্রয়োজন বা সুবিধা অসুবিধা বুঝে বিষয়গুলোকে আমলে নেওয়া। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। কেননা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা ইসলামের বিধানকে জোর করে পালন করা বা শোনানোর বিধান ইসলামে সাপোর্ট করে না। আল্লাহ তাআলা দারোগা হিসেবে কাউকে পাঠাননি। এজন্য আমাদের বিষয়টা নমনীয় হিসেবেই এবং শরীয়ত যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন সেভাবে গ্রহণ করাটাই আমাদের জন্য কল্যাণকর। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।